ফের ট্রেন বাতিলের ঘোষণা করল পূর্ব রেল। একজোড়া ব্যান্ডেল কাটোয়া ব্যান্ডেল লোকাল বাতিল হতে চলেছে। 16 এপ্রিল থেকে আগামী 5ই মে পর্যন্ত বাতিল থাকবে ট্রেন। পূর্ব রেলের সদর দপ্তরের তরফে জানানো হয়েছে, লাইন বা ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ চলবে ব্যান্ডেল কাটোয়া শাখার দাইঘাট এবং ধাত্রীগ্রাম স্টেশনের মাঝে ডাউন মেন লাইনে। সেই জন্য ট্রেন বাতিলের কথা ঘোষণা করা হয়েছে। 16 এপ্রিল থেকে 5ই মের মধ্যে মোট 14টি ট্রেন বাতিল থাকবে বলে জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। অবশেষে মুর্শিদাবাদের ঘর ছাড়াদের নিয়ে ভবানী ভবনে বিজেপি প্রতিনিধি দল। 2.5 ঘন্টা পর কাটল অচলাবস্থা। নেতৃত্বে বিজেপি রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার, সঙ্গে রয়েছেন অর্জুন সিং এবং তাপস রায়। এখনই মুর্শিদাবাদের ধুলিয়ানে যেতে পারছেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ধুলিয়ান যাওয়ার অনুমতি সংক্রান্ত মামলায় হস্তক্ষেপ করলেন না বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। যেহেতু এই সংক্রান্ত জনস্বার্থ মামলা ডিভিশন বেঞ্চে বিচারাধীন এবং সেখানে কেন্দ্র রাজ্য রিপোর্ট পেশ করবে, তাই হস্তক্ষেপ করল না সিঙ্গল বেঞ্চ। মামলা যাবে প্রধান বিচারপতির কাছে। বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। অক্ষয় তৃতীয়ায় দীঘার জগন্নাথ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা দ্বারোদ্ঘাটন। জনসমাগমের কথা মাথায় রেখে অতিথি আপ্যায়ন এবং নিরাপত্তার ব্যবস্থা নিয়ে একগুচ্ছ নির্দেশিকা দিলেন মুখ্যমন্ত্রী। মনে করিয়ে দিলেন মহাকুম্ভের দুর্ঘটনার কথা, কিভাবে ধর্মের টানে প্রয়াগরাজ্যে ছুটে গিয়ে প্রাণ গিয়েছিল বহু মানুষের। উত্তরপ্রদেশের সেই বেদনাদায়ক স্মৃতি থেকে শিক্ষা নিয়ে একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের ঘটনায় এনআইএ তদন্তের দাবিতে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ। মুর্শিদাবাদের ঘটনায় 300 ঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে 2টি আবেদন করা হয়েছে। মামলা দায়েরের অনুমতি চেয়েও করা হলো দৃষ্টি আকর্ষণ। মামলা দায়েরের অনুমতি প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে। মুর্শিদাবাদে ওয়াকফ বিরোধী অশান্তি নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মামলা যখন আদালতে বিচারাধীন, সেই সময় এমন হিংসা ঠিক নয় বলে মন্তব্য করল শীর্ষ আদালত। মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন, অশান্তি নিয়ে আমি চিন্তিত, উদ্বিগ্ন। ওয়াকফ নিয়ে শুনানিতে সিজিআই জানান, সংবিধানের 26 নম্বর ধারা ধর্মনিরপেক্ষতার কথা বলে। এটা সব সম্প্রদায়ের জন্যই প্রযোজ্য। মানিকচকে সিপিএমের শান্তি মিছিল। মোহাম্মদ সেলিমের নেতৃত্বে শান্তি মিছিল। বিভেদ নয়, ঐক্য সম্প্রীতি গড়ে তুলুন, বার্তা মোহাম্মদ সেলিমের। চাকরিহারা আন্দোলনের ঢেউ এবার দিল্লিতে। যন্তর মন্তরে ধর্নায় চাকরিহারা। রাজ্যে মাস খানেক ধরে চলবে প্রতিবাদ কর্মসূচি। 22 এপ্রিল শিয়ালদা থেকে রাজভবন পর্যন্ত মিছিলে হাঁটবেন চাকরিহারারা। 23 এবং 28 এপ্রিল রাস্তায় নেমে চলবে প্রতিবাদ বিক্ষোভ। 1 থেকে 7ই মে ওয়াই চ্যানেলে শুরু হবে রিলে অনশন। এরপরও সুরাহা না মিললে 7ই মের পর থেকে আমরণ অনশনের পথে হাঁটবেন চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীরা। রাজ্যে কমল শতাধিক ওষুধের দাম। রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পে নতুন নির্দেশিকা জারি করল সরকার। ওষুধের দামের বাড়তি বোঝা কমাতে এবার স্বাস্থ্য দপ্তরের তরফে কমানো হলো 132টি ওষুধের দাম, যার মধ্যে অধিকাংশই ওষুধ ক্যান্সারের কেমোথেরাপি সংক্রান্ত, জানিয়ে মিশ্র প্রতিক্রিয়া চিকিৎসক মহলে। আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী জানানো হয়েছে, আগামী 2-3 দিন ধরে রাজ্যের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে বলে সতর্ক করা হয়েছে। আগামী 72 ঘন্টার সমস্ত জেলাতেই বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। সেই তালিকায় রয়েছে পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, বীরভূম। এই সব জেলায় বইবে দমকা হওয়ার সঙ্গে থাকছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মধ্যপ্রদেশ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত হয়েছে। আরেকটি নিম্নচাপ অক্ষরেখা সিকিম থেকে উত্তর উড়িষ্যা পর্যন্ত 3 থেকে 6 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকবে। তার জেরেই রাজ্যে হবে বৃষ্টি। এদিকে আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দমকা হওয়ার গতিবেগ থাকবে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায়। সপ্তাহান্তেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে রাজ্যে। 21 তারিখ থেকে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে, তাপমাত্রা বাড়বে। বর্তমানে দিনের তাপমাত্রা কোনো কোনো জায়গায় স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি কম রয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং দার্জিলিংয়ে আগামী 2-3 দিনে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় আগামী 2-3 দিন থাকবে আংশিক মেঘলা আকাশ। আর্দ্রতা বেশি থাকলেও নিম্নচাপের ফলে অস্বস্তি কম থাকবে।